হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই দুর্গা পূজা সিরিজ। ফাইনালি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ষষ্ঠীর ভ্লগ। আমার ষষ্ঠীর গেট রেডি উইথ মিটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক আই বাটনে থাকবে, দেখে নিও। এটাই ছিল আমার ষষ্ঠীর জন্য আউটফিট অফ দ্য নাইট অ্যান্ড এটা ছিল দিদির আউটফিট। আমাদের দুজনকে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে লিখে জানিও। আমাদের আজকেকার সঙ্গী ছিল আমি, দিদি, বড় মাসি আর আমার মা। বাড়ি থেকে বেরিয়েই সুন্দর লাইট দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা প্রথম প্যান্ডেলে। এটা হলো নেতাজি বিদ্যালয়ের পূজা মণ্ডপ। এইখানটা প্রত্যেক বছর এইরকমই প্যান্ডেল করে, খুবই ছিমছাম বাট তার মধ্যেও খুবই সুন্দর। চলো প্যান্ডেলটার ভেতরে ঢুকে তোমাদেরকে মায়ের প্রতিমা দর্শনটা করানো যাক। এই প্যান্ডেলটার সাজসজ্জা কিন্তু খুবই সাধারণ, কিন্তু এটার মেইন অ্যাট্রাকশন হলো এখানকার ঝাড়বাতিটা। আর মায়ের প্রতিমাটা দেখো ভীষণই মিষ্টি, মাকে পুরো একটা সাবেকিয়ানার রূপ দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। আশেপাশের বাড়িগুলোর লাইট দেখতে দেখতে চলে গেলাম পরের একটা গলিতে। এই গলিতে একটা ছোট্ট প্যান্ডেল হয়, এটাও ভীষণ ছিমছামের মধ্যে, কিন্তু প্রত্যেক বছর যেহেতু আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই প্যান্ডেলটা পড়ে, তাই এটা দেখাটাও আমরা মিস করি না। দেখো প্যান্ডেলের রংটা কিছুটা সবুজের ওপর, আর মায়ের মুখখান খালি দেখো ভীষণ মিষ্টি। এটাও একটা সাবেকিয়ানা দুর্গা প্রতিমা, আর মায়ের অলংকারগুলো পুরো দেখার মতো। যেহেতু ষষ্ঠী ছিল না, তাই খুব একটা কিন্তু সাজদের কমপ্লিট হয়নি, যেটা বুঝলাম। পঞ্চমীর দিন আমরা কেউই বেরোতে পারিনি, তাই ষষ্ঠীতে আমরা জমিয়ে ঠাকুর দেখবো এটাই ডিসাইড করে সবাই মিলে বেরিয়েছিলাম। এই বছরটা যেহেতু বিয়ের আগের আমার লাস্ট দুর্গা পুজো, তাই নেক্সট ইয়ার কি হবে, কে কোথায় থাকবে সমস্তটাই অনিশ্চিত ব্যাপার। তাই পুজোর একটা দিন আমরা একে অপরকে সময় দেবো এটাই নিশ্চিত করেছিলাম। এই যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অশ্বত্থতলার প্যান্ডেল, আর এই পাড়াটা হচ্ছে আমার ছোটবেলার পাড়া। ধরো আমার বয়স যখন 5-6 বছর, তখন আমরা এই এলাকায় এসেছিলাম, আর তারপর থেকে আমরা এখানেই থেকে গেছি। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে। আর এই যে অশ্বত্থতলার ক্লাবটা, যেখানে আসলেই পুজো হয়েছে, এই ক্লাবটা আমি ছোটবেলায় কিন্তু ড্রয়িংও শিখতাম। যাই হোক, আমার ছোটবেলার স্মৃতি ছেড়ে মায়ের মুখখানা তোমরা দেখে নাও। আর এই জায়গাটাতে এলেই অনেক পুরনো প্রতিবেশীদের সাথেও দেখা সাক্ষাৎ হয়, সেদিনেও তার অন্যতা হয়নি, মায়ের সাথে অনেকেই দেখা করেছিল আর কথা বলেছিল। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঢ্যাঙেদের বাড়ির ঠাকুরটা দেখতে। এটা বলতে পারো পুরো একটা বনেদি বাড়ির পুজো। এটা ওদের আই থিঙ্ক 152তম আর কি দুর্গা পুজো চলছে। আর ঢ্যাংবাড়ির এবারের লাইটিংগুলো দেখলাম বেশ সুন্দর করেছে, খুব ইউনিক, যেটা আর কি চলছে ট্রেন্ডিং সেরকম করেছে। আর পুরো বাড়িতে ওদের বাইরে থেকে ভেতর থেকে আর কি লাইট লাগানো। তোমাদের ঢ্যাংবাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার প্রত্যেক বছর এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, কারণ খুব সামনে থেকে মাকে দেখা যায় আর মায়ের উপস্থিতিটা খুব কাছ থেকে অনুভব করা যায়। এখানে দূর দূর থেকে লোকজন কিন্তু ঠাকুরও দেখতে আসে। এই ঢ্যাংবাড়ির পরিবারেরই একজন সদস্য, আমাদের জুনিয়র হয়, প্রত্যেক বছর ওর সাথে দেখা করি, কথা হয় এই সময়টাতে। এবারেও তার অন্যতা হয়নি, বাট ভ্লগে তার ক্লিপস নেওয়া হয়নি। যাই হোক, ঢ্যাংবাড়ির পুজো খুব সুন্দরভাবে দেখে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা হলো এই স্কুলটা। এই স্কুলেতেও একটা সুন্দর পুজো হয়। তোমরা যদি আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখে থাকো, তোমরা জানবে যে এই স্কুলটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। স্কুলটার নাম হচ্ছে বনফুল শিশুতীর্থ। এখানে আমি নার্সারি থেকে ক্লাস 4 অবধি পড়েছি। এই জায়গাটাতেও ভীষণ সুন্দর পুজো হয়, তাই প্রত্যেক বছর আমরা এখানে আসি। আমাদের স্কুলের ঠাকুরটা দেখার পর আমরা চলে এলাম বাবুরডাঙ্গার এই জায়গাটায় লাইটিংগুলো দেখতে। দেন আমাদের ফুচকা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, আর দুর্গাপুজো মানেই যে প্রত্যেকটা দিন জমিয়ে ফুচকা খাওয়া। আর এখানে ফুচকা খাওয়ার সময় না প্রচুর লাইন দিতে হয়েছিল, যেটা পুজোতে কিনা খুবই স্বাভাবিক। আর এখানে দেখো ফুচকা খাওয়ার পর আমার নট সো স্মাচড লিপস্টিক কিন্তু উঠে গেছে, তাই লিপস্টিকটা আরেকবার আমি রিঅ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আরও ঠাকুর দেখা বাকি আছে। আর ষষ্ঠীর দিন আমরা বেরিয়েছিলাম রাত 8:30টায় ঠাকুর দেখতে, আর বাড়ি ঢুকেছিলাম 1-1:30 নাগাদ। এটা এসেছি আমরা মধ্যবাবুরডাঙ্গা সার্বজনীন ক্লাবের ঠাকুরটা দেখতে। এখানে ঝাড়বাতিটা ভীষণ সুন্দর করে প্রত্যেক বছর, আর প্যান্ডেলটা রীতিমতো সেমই থাকে, আর মায়ের প্রতিমাটা খুব সুন্দর।
পুজোয় খুব সাজবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো, অনেক রাত অবধি ঠাকুর দেখবো, নিজের আপনজনদের সাথে ঘুরবো বেড়াবো, পুজোর এইগুলোই তো মজা বলো। এবার আমরা এগোচ্ছি শালকিয়া ভারত সংঘের ঠাকুরটা দেখতে, বাট তার আগে জাস্ট তোমরা এই লাইটিংটা দেখো। এবারের লাইটিংটা এখানে এত সুন্দর করেছে, আমি তো পুরো মন্ত্রমুগ্ধ। এবার আমরা ফাইনালি ঢুকছি শালকিয়া ভারত সংঘের ঠাকুরটা দেখতে। দেখতে পাচ্ছ পুরো ওপেন রোডের ওপর প্যান্ডেলটা, আর এত সুন্দর করেছে। এবারে বাঁশ দিয়ে আর বেত দিয়ে এদের কাজটা যে আমি দেখে পুরো মেসমারাইজড। প্রত্যেক বছর কিন্তু এখানে ইউনিক কোনো কাজ করে, আর পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু ইন ডিটেলস ওদের কাজগুলো ভালো করে দেখছিলাম। সত্যি এই প্যান্ডেলটা প্রশংসার যোগ্য, আর ইতিমধ্যে আমার স্টুডেন্ট নীলের সাথেও এখানে দেখা হয়ে গেছে। এরপর আমরা সোজা চলে গেলাম জটাধারী পার্কের ঠাকুরটা দেখতে। আর এটা একটা বিরাট বড় মাঠ, এখানে প্রত্যেক বছর এরকম মেলা বসে, তার সাথে একটা সাইডে প্যান্ডেলও হয়। আর জানি না কাকতালীয়ভাবে এখানে আমার স্টুডেন্ট নীলের মায়ের সাথেও দেখা হয়ে গেছিল, আর উনি আমাদেরকে জটাধারী পার্কের ভিআইপি অ্যাক্সেস কার্ডটা দিয়েছিলেন, যেটাতে অ্যাটলিস্ট 4 জনকে অ্যাক্সেস করতে দিত। কীরকম ভাগ্য ভাবো, এখানে এসে ভুল করে আমরা ভিআইপি লাইনে ঢুকে যাওয়ার ফলে আমাদেরকে এন্ট্রি করতে দেয়নি, কিন্তু তার কিছুক্ষণ পরই আমরা এন্ট্রি পাস পেয়ে যাওয়ার পর আবার সেই ভিআইপি লাইন দিয়েই কিন্তু আমরা ঠাকুর দেখতে ঢুকছি। এটাকেই বলে লাক। যাই হোক, আমরা আধা ঘন্টার লাইনটা প্রায় 2 মিনিটে কভার করে নিয়েছি, কারণ আমাদের কাছে ভিআইপি পাস ছিল। আর খুব ইজিলি আমরা কোনো রকমের ক্রাউড না পেয়ে সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছি। আর এটা ছিল ওদের এবারের পুজোর প্যান্ডেলের থিম। ভীষণ ভালো লেগেছে, এখানে একটা কেভ টাইপের করেছে, আর লাইটিংগুলো খুব সুন্দর ছিল, মানে ওরকম একটা ফিল আসছিল। ভেতরে ঢোকার পর তোমরা আসল জিনিসটা দেখতে পাবে, ভেতরের প্যান্ডেলটা এত সুন্দর করেছে। ভালো, দেখ 2 সেকেন্ডে দেখে নিলাম, হয়তো কত লাইন দিতে হতো। বাও, अरे वीआईपी लाइन में চল ভেতরটা দেখি। ওয়াও, হেভি করেছে ঠাকুরটা। এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম মেলার ওই স্পটটা, তার এখানে বিভিন্ন রকমের জুয়েলারি দেখছিলাম, যদিও কিছুই বা নিইনি কারণ অনেক দাম বলছিল আর আমাদের রিজনেবল লাগলো না। আর মেলায় এসেছি, যদি জিলিপি না খেলাম তাহলে কি করলাম, তাই এখান থেকে আমরা চিনির জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর যেটা আমরা সঙ্গে সঙ্গে এখানেই ফিনিশ করে দিয়েছিলাম, কারণ ওই মিষ্টি জিনিসটাকে বাড়ি নিয়ে যেতে চাইছিলাম না। তারপর রাত 10:30টার সময় আমরা এসেছিলাম শালকিয়ার একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টের নাম মহাভোজ, রিসেন্টলি আমাদের শালকিয়া এটা খুলেছে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ওয়েটিংয়ে থাকার পর আমরা রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি পেয়েছি। তারপর আমাদেরকে একটা টেবিল অ্যালট করা হয়েছিল।
তোমরা দেখতেই পাচ্ছ যে রেস্টুরেন্টটার ভেতরে স্পেসটা অনেক ছোট আর মাত্র 20 জনের ক্যাপাসিটি আছে এখানে। রাত 11:15 নাগাদ আমরা মহাষষ্ঠীর দিন ডিনার করতে পেরেছিলাম। স্টার্টারে ফার্স্টেই আমরা অর্ডার দিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন উইথ চিলি অয়েল। এই আইটেমটা সত্যিই খেতে খুব ভালো ছিল। ইট টেস্টস ক্রিস্পি, টেন্ডার অ্যান্ড স্ক্রামশিয়াস। এখানের খাওয়ার দাওয়ার কিন্তু আমরা সত্যি সবাই খুব এনজয় করেছিলাম। মহাষষ্ঠী বলে কথা, আর মহাভোজে এসে যদি আমরা মহাভোজ না করলাম তাহলে আর কি করলাম, তাই না? পুজোর কটা দিন তো 1 প্লেট বিরিয়ানি থাকা ম্যান্ডেটরি, রাইট? তাই আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। মেন কোর্সে আরও ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দুটোও খেতে খুব ভালো ছিল। দেন লাস্টলি আর একটা ডিশ নিয়েছিলাম, সেটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলসটা আমাদের জন্য ওকে ছিল, কারণ আমরা এত মোটা মাপের নুডলস খাই না। আর লাস্টে সবকিছু হজম করার জন্য ছিল 2 গ্লাস মশালা সোডা। আর এটা নিয়েও বেশ সার্থক ছিল, এটা জলজিরা স্প্রাইট এসব দিয়ে বানিয়েছিল, আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে এটা। ওখান দিয়ে খেয়ে বেরোতে আমাদের প্রায় 12:30 পৌনে 1টা, আর আমরাই ওখানের লাস্ট ব্যাচ ছিলাম সেদিনকার জন্য। দেন আমরা এসেছিলাম শালিকা শান্তিসংঘের ঠাকুরটা দেখতেই, কারণ এটা পুরো রোডের ওপর পড়ে। পারিজাত থেকে সোজা হেঁটে গেলে এই ক্লাবটা পড়ে, আর এখানে আমি প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আসি। প্রত্যেকবারই খুব ইউনিক কিছু করে, বাট এবারের থিমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এদের থিমটা দেখলেই বোঝা যায় যে খুবই থটফুল আর খুবই সূক্ষ্মভাবে এরা এদের হাতের কাজ এখানে প্রদর্শন করেছে। শালকিয়ায় যারা থাকো আর আমার ভিডিওটা শালকিয়া থেকে দেখছো, তারা প্লিজ কমেন্টে জানিও যে তোমরা এই প্যান্ডেলটা কভার করেছো কিনা। এই মায়ের প্রতিমার আমার সব থেকে সুন্দর লেগেছে মায়ের চোখখানা। এত সুন্দর দুটো চোখ টানা যে তুমি না দেখে থাকতে পারবে না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়েছিলাম। আচ্ছা, এই প্যানেলটার এবারে তোমাদের থিমটা বলি। এখানে যদি তোমরা চারিদিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে সমস্ত কিছু সুতো, বোতাম এইসব দিয়ে জুড়ে ওরা কিন্তু প্যান্ডেল করেছে। বিভিন্ন রকমের ক্লোথ ব্যবহার করে ওরা প্যান্ডেল করেছে। অ্যাকচুয়ালি এরা চেয়েছে যে হুঁশিয়ারি যে শিল্প আছে আর সেসব যে শিল্পী আছে তাদেরকে ট্রিবিউট জানিয়ে একটা প্যান্ডেল। তোমরা ছবিগুলো দেখলেও বুঝতে পারবে। সেলাই করতে পারা বা কোনো জামা কাপড় বুনতে পারা, এটাও কিন্তু একটা আর্ট, আর এই আর্টটাকেই কিন্তু কাজে লাগিয়ে বা কেন্দ্র করে ওদের আজকের এখানকার থিম, যেটা কিনা খুব সুন্দর। আর মায়ের প্যান্ডেলের মাধ্যমে আমাদের সবার কাছে সেটা তুলে ধরেছে, যেটা অত্যন্ত প্রশংসনীয়। দেন জিটি রোডের ওপরেই শালকিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে ক্লাবটা আছে সেখানেরই ছোট্ট একটা প্যান্ডেল। এই প্রতিমাটার সব থেকে আকর্ষণীয় বস্তু আমার লেগেছে যে মায়ের কমলা রঙের অলংকার, গহনা এবং পোশাকটা কি সুন্দর লাগছে। দেখো কমলা থিমটা। প্রত্যেক বছর বাবুরডাঙ্গা রোডের ওপর এই পুজোটা হয়, এই প্যান্ডেলটা হয়। খুব সুন্দর করেছে এবারে প্যান্ডেলের থিমটা। তোমরা জানো এখানে এই ভিড় ঠেলাঠেলির চক্করে আমি মায়ের মূর্তিটাই ক্যাপচার করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। দুর্গাপুজোর সব থেকে সুন্দর ব্যাপার হলো এইরকম চোখ ধাঁধানো লাইট। এই লাইট দেখতে দেখতেই মনে হয় অনেক কিলোমিটার রাস্তা এমনিই হেঁটে পার করা যায়, আর যেটা কিনা আমরা পুজোতে করেওছি। আর শেষ পাতে আইসক্রিম না হলে কি চলে, তাই আমরা আমুলের এই ব্লুবেরি আইসক্রিমটা ষষ্ঠীর দিন খেয়েছিলাম। আমার ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে সপ্তমীর ব্লগে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।